হয়েছে, প্লিজ ক্ষমা করে দিবেন। পয়েন্ট হচ্ছে আমি ভারতীয় বন্ধুদের কথা বলছি যে রিপাবলিক বাংলা বাংলাদেশে এসে যা বুঝলাম, এই মুহূর্তে তাজা খবর করে করে যা অবস্থা করেছে। নিরালা সুপার সার্ভিসের সামনে বিশাল বড় এক লাইন, ঈদের ভিড় লেগে গেছে, দেখতে পাচ্ছেন বিশাল লাইন। আমি আর রাতুল যাচ্ছি হচ্ছে আজকে সিনেমা দেখতে ঢাকা। দেখা যাক, আমাদের এখানে তো সব হচ্ছে সিঙ্গেল স্ক্রিন, আর কোনো মাল্টি স্ক্রিন সিনেপ্লেক্স নাই। সো আমরা নিরুপায় হয়ে ঢাকা যাচ্ছি, শুধু সিনেমা দেখতে না, কলকাতা থেকে, এটা বলবো না, এটা হচ্ছে সারপ্রাইজ থাকুক। আমরা গিয়ে একসাথে যখন দেখা করব তখন আপনারাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। বড় একটি চমক থাকলো। তো আমরা আগে টিকিটটা নেই, বিশাল লাইন রে ভাই। চলে আসছি উত্তরা পয়েন্ট সিনেমা দেখতে। আমরা এখন আছি উত্তরা সেন্ট্রাল পয়েন্টে, দেখা যাক কোন সিনেমাটা দেখা যায়। আমরা দেখতে চাচ্ছিলাম রাক্ষস অথবা দম, যে কোনো একটা হইলেই হয়েছে। চলো। স্যার টিকিটটা কোথায় চাচ্ছেন? আমাদের হলের মিডল বরাবর সব বুক। একটু ভালো দেখে দেন। এই যে বন্ধুরা, রাক্ষসের টিকিট পেয়ে গেছি। রাদুল চলো। স্যার আপনার হলো হল ওয়ান, আমাদের ব্যাংক থেকে দেওয়া। আচ্ছা, এটা ঠিক আছে। হ্যাঁ, হল ওয়ান আমাদের হচ্ছে হল ওয়ান। এর আগে আমরা ওইটাই দেখছিলাম ফ্রিতে, বরবাদের প্রিমিয়ার শোতে ছিলাম যখন, তাই না? আর এই যে এটার ভিতরে তো এই হয়েছিল, সবাই একসাথে ছিল এই জায়গায়, তবে এখানে বসেছিলাম। বাংলাটা এক্সপ্রেস। রাক্ষস কই? রাক্ষস ওই পাশে। এটা কথা হইলো, রাক্ষস নাই। অসুবিধা আছে কেন? এই যে দেয়ালে দাগ থাকবে না। তাহলে আমরা চলে যাচ্ছি না? রাখবে শুরু। আমরা চলে রিচ ডার্ক চকলেট ডিস্কের উপর ক্রাঞ্চি হানিকম উত্তরা সেন্ট্রাল পয়েন্ট। প্রিমিয়াম কফি। এই মুহূর্তে আমরা আছি রাক্ষস মুভির থিয়েটারে, মেহেদী হৃদয় ভাইয়ের রাক্ষস। তো দেখা যাক মুভিটা কেমন হয়। প্রথমে ভাবলাম যে দম দেখি, পরে দেখলাম যে না, আমাদের হাতে আসলে একটু সময়ও কম। তো রাক্ষসটা আবার একটু আগেই শুরু হবে। রাক্ষস হচ্ছে 11টার শো, আর দম হচ্ছে 11:30 শো। হ্যাঁ, 11টা। তো ভাবলাম যে তাহলে যেটা আগে সেটা দেখে ফেলি, এবং সবগুলা সিনেমাই দেখবো পর্যায়ক্রমে, হয়তো 2-1 দিন আগে আর পরে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে একটু হলের পরিবেশটা দেখাই। সেন্ট্রাল পয়েন্ট এটা নতুন হয়েছে, এর আগে ওই যে বরবাদের প্রিমিয়ার হইলো, তা ওই টাইমই তো উদ্বোধন ওই টাইমে। ওকে, তোমরা দেখো বন্ধুরা, অসাধারণ একটা রাক্ষসটা কেমন লাগলো ভাইয়া?
ভালো। ভালো লেগেছে? হ্যাঁ ভালো, মোটামুটি ভালো। বরবাদ দেখেছিলেন? হ্যাঁ বরবাদের পরে এটা মোটামুটি ভালো লাগছে। আচ্ছা। কিন্তু বরবাদের যে শাকিব খানের যে অরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিয়াম ক্যারি করতেছে, ওর যথেষ্ট চেষ্টা করছে হ্যাঁ মনে হয়। চেষ্টা করছে। শাকিবের যে অরাটা মোটামুটি ধরে ধরে রাখতে রাখতে পারছে। হ্যাঁ মোটামুটি আসলে চেষ্টা করছে। ডিরেক্টর একটা ম্যাটার করে। ডিরেক্টর অলওয়েজ ম্যাটার করে। আমি রাক্ষস তো দেখলাম, রাতুল রাক্ষস কেমন লাগলো বলো? এক কথায় মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সৃষ্টি অনবদ্য। আচ্ছা, তো বন্ধুরা এখন আমরা সেন্ট্রাল পয়েন্টের বাইরে আছি। এখন আমরা যাচ্ছি কৌশালিদি এবং সৃঞ্জয় দার সাথে দেখা করার জন্য। ওনারা কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে এসেছেন বাংলাদেশে শুধুমাত্র সিনেমা দেখার জন্য, প্রিন্স দেখার জন্য, এবং আমরা তাদের সাথে মিট করতে যাচ্ছি। অনেকদিন যাবত আমরা এটা চাচ্ছিলাম যে তারা আসুক বাংলাদেশে আসলে আমরা দেখা করব এবং ভবিষ্যতে আমরা ওখানে যেতে পারি। সো একটা এপার বাংলা ওপার বাংলার একটা দারুণ সক্ষতার প্রয়োজন হ্যাঁ, আছে, মেলবন্ধন। বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রি। আমাদের সিনেমা ওদেরকে ছাড়া চলে না, ওদের ক্ষেত্রেও এরকমটা যে আমাদের সিনেমার উপরে ওরাও কিন্তু নির্ভরশীল। সো চলো ওদের সাথে আমরা এখন দেখা করতে যাচ্ছি, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আগে তুমি এখানে চলে আসো দাদা, ইয়েস, বাংলাদেশে এসে কেমন লাগতেছে? কিরাম দুর্দান্ত এনজয় করছি। এখন তোমরা এসে গেছো, সালমান ভাই এসে গেছে, সালমান ভাই এসে গেছে। আপনার কারণে তো সালমান ভাইকেও পেয়ে গেলাম এখানে। হ্যাঁ আমার না, আমার দাদা তো অনেকদিন পরে আসছে, তো যার কারণে ভাবলাম যে না আসি। আমার দিদি হচ্ছে আমার ছোট বোন, এই যে আমার ছোট বোন, এই যে দিদি, আমাদের দিদি। কাচ্চি খেতে অনেক বেশি বিজি। দিদি কেমন মানুষ নাই, মানে আমার যারা দর্শক আছে যে চেনে না এরকম কোনো কাউকে খুঁজে পাওয়া যাবে না, সবাই চেনে। দিদির সাথে অনেক ঈদের দিন- ধন্যবাদ। ঈদের দিন মনে হয় 2000-এর উপরে হবে না সেলফি? উরি বাবা, Oh my God. মধুমিতাতে যা এক্সপিরিয়েন্স, যা ভালোবাসা পেয়েছি, সত্যি সত্যি। উফ, আমি জীবনে ভুলবো না, জীবনে ভুলবো না। আমার কাছেও বলছে। এবং স্যার ডাহাত সবার শেষে শান্ত ভাইয়ের কাছ থেকে গালও হয়েছে। কারণ তুমি কেন সময় মতো ওখানে ছিলে না, ও যখন গিয়ে পৌঁছেছে তখন আমরা বেরিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। স্যার দিয়ে শান্ত ভাই বলছে আমি কিন্তু খুব রাগ করেছি, তুমি চলে গেছো। তো আমরা এখন একটা কোয়ালিটি আচ্ছা, টাইম স্পেন্ড স্যার। করব সবাই মিলে। আরেকটা জিনিস। ডেফিনেটলি লাঞ্চটা তো আমার করা কাছে একটা তো অবশ্যই বুঝিনি। তাই ইম্পর্টেন্ট, এটা বাট তার থেকেও বেশি দরকারি আমরা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো, Right. প্রিন্স নিয়ে কথা বলবো, আমরা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো, দুই বাংলার সিনেমা নিয়ে আমরা কথা এক্স্যাক্টলি বলবো। দু বাংলার সিনেমা নিয়ে কথা হবে। অনেক real এনজয় sir, করছি real, বাংলাদেশ, একদম স্পেশালি কাচ্চি। ভাই কালকে খেয়েছি সুলতান ডাইন্সের কাচ্চিটা, পুরো মুখে লেগে আছে। আর এটা সুলতান ডাইন্সের কিনা আমি জানি না, বাট এটাও সেমই দেখতে লাগছে, একটা কাচ্চি, মাটন কাচ্চি। আমি এটা খাওয়ার জন্য, আর এই কাঁচা লঙ্কা আমি খেতে অনেক ভালোবাসি, বিশাল ভালোবাসি আমি ঝাল খেতে। আমার ভালো লাগে। তো বন্ধুরা দেখলেন দাদা দিদি খুবই হাম্বল পারসন, তাদের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগতেছে। এবং যেটা আরো অনেক কথা আছে, অনেক কথা বলবো, কিন্তু আমার এখন ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা লাগছে। এবং আমার পাশে যারা আছেন, পরিচয়টা। আমি হচ্ছে এসকে শান্ত খান, আর রিফাত ভাইকে আমার খুব ভালো লাগে। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমার পছন্দের যদি 10 জন কন্টেন্ট ক্রিয়েটর থাকে তার মধ্যে রিফাত ভাই অন্যতম একজন। আমি নিয়মিত ওনাকে ফলো করি। আজকে ভাইকে পেয়ে গেলাম শুধুমাত্র দাদা দিদির জন্য। আমি জানতেও পারতাম না যে আসলে ভাইয়া ওখানে আসবেন। আমি মনে মনে আপনাকে খুঁজতেছিলাম যে ভাইয়াকে কেন দেখা যাচ্ছে না। ঈদে আসলে গত বছর সেই যে লাস্ট বরবাদের টাইম আপনার সাথে আমার দেখা হয়েছে, পরে আর দেখা হয়নি। অনেক ভালো যাক, আমারও খুব ভালো লাগতেছে। পাশে আছে সালমান ভাই। সালমান ভাই, ভাই আমরা এখন খাবো। ওনাকে পরিচয় করে দিতে হবে না, ওনাকে সবাই চেনে। না না, আপনারা সবাই জানেন যে আমি আসলে কন্টেন্ট বানাই না, ওই জন্য আসলে আমি সাইলেন্স, একদম বরবাদের মতো সাইলেন্স। যাই হোক, তো আমরা এখন তাহলে শুরু করি। আগেরও আছে। দারুন দারুন করছে। দেখেন হ্যাঁ, এই মুহূর্তে তাজা খবর। এখানে যাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিপাবলিক বাংলা থেকে বলছি এই মুহূর্তে তাজা খবর। এই যে দেখো ইয়া বড় একটা গ্লাস নিয়ে আমাদের সিনজো যা, এই যে এই চাঁদের পাহাড়ে ঢুকাবে। এটা হবে না, এটা দেখা যায়। এটা দিদি দিদি আমি কি ভুল বললাম কিছু? না না না, সুন্দর হয়েছে। তো সরি, আসলে আমার ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আমার দাদা, আর এটা হচ্ছে মজু। যা খাবে সব চাঁদের পাহাড়ে জমা হবে কি? আরেকবার দিব, বন্ধুরা আরেকবার রিফিল করব। পয়েন্ট হচ্ছে, আমি ভারতীয় বন্ধুদের কথা বলছি যে রিপাবলিক বাংলা বাংলাদেশে এসে যা বুঝলাম, এই মুহূর্তে এই মুহূর্তে তাজা খবর করে করে যা অবস্থা করেছে। হিন্দু ভাই জ্বালিয়ে আর- করতেছে দিদি। হ্যাঁ, এখানে কিন্তু সবাই মুসলিম ভাইরাই এসছে, আমি হিন্দু একা। এরা মেরে ফেলছে না তো কিন্তু আমায়। আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি একসাথে বৈশা। না না, রিপাবলিক বাংলা যে খবরগুলো করে যে কত প্রবলেম নাকি হিন্দুদের, ও এখানে সব মুসলিম, শুধু আমি আর বৌশালী হিন্দু। এই মুসলিম, ও মুসলিম, ও মুসলিম, সব। রিপাত ভাই নিজে মুসলিম। হ্যাঁ,
শুধু আমি হিন্দু আর পৌশালী হিন্দু, কিন্তু তাও আমাদের কোনো ঝামেলা হচ্ছে না এখানে, কোনো ঝামেলা হচ্ছে না। সেটাই। আসলে রিফাত ভাই বলো তাহলে কিছু এবার। রিপাবলিক বাংলা কি করে তাজা খবর বলে? আমার কাছে এই যে মনে হয় যে এই মুহূর্তে চলে এসেছে রিফাত ভাইয়ের হাতে স্পেশাল, এটা হচ্ছে আমি মজু বলবো না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি মজু। আমার কাছে মনে হয় যেটা যে দাদা যেটা বললো যে একটা সংবাদ মাধ্যমের উপরে কিন্তু একটা দেশকে তারা রিপ্রেজেন্ট করে, তাই না? Exactly. বিশ্বের প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত যে নিজেদের সততার জায়গায় অনড় থাকা। তা না হইলে পরে যেটা হয়, এই যে জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, আমার এই দাদা আসছে আমি কালকে যাব, বা আমি যদি এইটা আগে দিদি, থেকেই ভাবি যে ওই দেশে গেলে বোধহয় আমাকে আটকায় দিবে, বা Exactly. আসলে দেশটা বোধহয় খারাপ হয়ে গেছে, দেশের মানুষ মনে হয় মানুষ নাই, এরকম যদি মনে করে, তাহলে কিন্তু দুই দেশের সম্পর্কটা ওইখান থেকেই খারাপ হয়। মানে কোর লেভেল থেকে শুরুটা শিকড় থেকে খারাপ হতে হতে পরে যে হচ্ছে বড় ধরনের আন্দোলন ক্রিয়েট হয়। তা আমার মনে হয় যে এই গণমাধ্যমগুলোর আরো সচেতন ওয়েতে কথা না বলা। সত্যি কথা দিদি বলছি, তুমি কিছু বলো এই বিষয়টা নিয়ে, কিছু বলো। এই যে বলে না যে এই মুহূর্তে তাজা খবর, বাংলাদেশে হিন্দু বাড়ি জ্বালিয়ে ফেলছে, পুড়িয়ে ফেলছে, এই মুহূর্তে তাজা খবর, সবাই দেখুন দেখুন, লাইভ দেখাচ্ছি আমি। আমি এত সুন্দর রাজনীতি বুঝি, আমার রাজনীতি নিয়ে কথা বলা উচিত না। আমি একটাই জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সত্যটা কি সেটা বলো। আমি মানবিকতায় বিশ্বাসী, আমি কোনো ধর্মের বিভেদে বিশ্বাসী নই ভাই। একদম। তো কোনো রাজনীতি যে আচ্ছা রাজনীতির দিদি দল বুঝতে যারা- পারছি আমি। তুই আসার পর তো কি তুমি কোনো যেহেতু experience কি হিন্দু বা মুসলিম? তুমি যেহেতু আসছো বাংলাদেশে, তাই না? তুমি কি দেখছো কাউকে আঘাত করতে কোনো হিন্দু বাড়িতে বা কোনো মুসলিম বা আমি ইয়ে কিচ্ছু করতে? দেখিনি, এরকম কিচ্ছু দেখিনি। আমি যতজনের সঙ্গে মিশেছি মোস্ট সবাই 90% মুসলিম, মিলেমিশে আছে এখানে হিন্দু সবাই মুসলিম। একসঙ্গে মিলেমিশে আছে। আমি কোনো এরকম কিচ্ছু দেখিনি ভাই। কেন যেটা দেখি দাদা? এরা আমি তো বলেই দিলাম, ভিডিওটা শুরুই তো Okay, করলাম ওটা বলে। তুমি শুরু করলা, হ্যাঁ, ঠিক আছে। তো গাইস যে আমরা সেফ এখনো, মোটমাট আমরা যাই হোক, কিন্তু এখনো সেফ। তো যাই হোক আমরা সবাই ঠান্ডা খাচ্ছি। পরে কি হচ্ছে বলা যাচ্ছে না। ঠিক আছে, বলা যাচ্ছে না। রিপাবলিক বাংলা জানে হয়তো যে পরে কি হতে পারে, আমরা এখনো আপাতত তো সেফ। আমি আমাদের ওই যে মুরুক ভাইকে ইনভাইট করতেছি এই মুহূর্তে এসে আমাদের যে কুক মজু, শেয়ার তোমরা তো করো, আবার যদিও কুক নাই, খাবা। যদিও এই যে- নাই, যতটুকু আছে তার হয়ে যাবে। এই যে একটু আছে, অল্প আছে, এই যে আমাদের মুরুগের জন্য একটু আছে, ময়ূক মুরুগ, ঠিক আছে? দিছি। ওকে ওকে। ওকে, এইটা করে পাঠাবো বললাম, ওকে উড়িয়ে দিলাম। দেখবা নাকি সিনেমা? সালমান ভাই দিদি আসি, অনেকদিন পর অনেকদিন আবার পর হয়তো দারুণ দেখা হবে। সবাই বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করবেন, ভাইকে না। কোন পেজ? পেজের নাম হচ্ছে হু আর ইউ? আই এম আই এম মানুষ। আই এম মানুষ, এটা পেজের নাম। হ্যাঁ। এই ভাই, আই এম মানুষ পেজের নাম। আই এম মানুষ তো পেজের গাইস নাম। এটা হচ্ছে আমাদের নতুন পেজ আই এম মানুষ। তো এই পেজের নাম হচ্ছে ভাই আগে আমি টিকটক করতাম, এখন আমার ভাই করবে। পেজের নাম পেজের নাম রিফাত। তো আমার রিফাত ভাই পেজ, এটা আপনার সবাই বেশি বেশি করে আনলাইক করবেন। না এরকম না তো ভাই, আগে আমি টিকটক করতাম, এখন আমার ভাই করবে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। চুতি আমি করা যাবে না, তানিমদের মতো চুতি আমি করা যাবে না। হ্যাঁ, আমার মতো আবার চুতি আমি করি না, আমার মতো চুতি আমি করলে সাকিব খান পর্যন্ত এইভাবে পৌঁছে যাবেন। দিবো। সাকিব খান পর্যন্ত পৌঁছে যাবেন। দাদা ভাষা বলার মতো না, এই যে জঘন্য কথা বলছি, জঘন্য ভাষা ইউজ করে। বিদায়ের সময় দাদা এবং দিদি আমাদের এগিয়ে দিচ্ছিলেন। বাংলা সিনেমার উসিলায় অনলাইনে দীর্ঘ সময়ের পরিচয় থাকলেও বাস্তবে এটা ছিল আমাদের প্রথম সাক্ষাৎ। খুব অল্প সময়ের মধ্যেই আমরা যেন একটা পরিবার হয়ে গিয়েছিলাম। বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আগের দিন বিকেলে ঘুরতে গিয়ে পায়ে হালকা একটু চোট লেগেছিল। সেই অবস্থাতেই সম্পূর্ণ জার্নি বেশ উপভোগ করলাম। এই বন্ধুরা, তো আমরা কিন্তু আজকে সারাটা দিন
ঢাকাতে কাটালাম এবং তোমরা সবাই দেখলা যে আমরা কি কি করলাম। কৌশালীদি, সৃঞ্জয় দা খুবই দারুণ মানুষ, তাদের সাথে সময়টা খুব সুন্দর কাটলো। এখন আমরা ব্যাক করতেছি বাড়ির দিকে এবং খুব সম্ভবত এই জার্নিটা আপলোড হচ্ছে ইউটিউব চ্যানেলে রিয়াকশন রিফাত নামে, মানে তোমরা যেই চ্যানেলে এখন এই মুহূর্তে দেখতেছো। আশা করি তোমরা খুব উপভোগ করলা, কারণ আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব উপভোগ করছি। যেহেতু এটা একটা সিনেমা রিলেটেড চ্যানেল, সো আমরা আমাদের এই সিনেমা লাভার মানুষগুলোকে এই চ্যানেলেই উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এখন আমরা একদম বাড়িতে চলে যাব। ওকে।